তেহরানের আকাশ তখন ভারী, বৃষ্টি নামার আগেই নেমে এসেছিল অশ্রুর বন্যা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখ লাখ মানুষ, তারা কাঁদছে, চিৎকার করছে আর বারবার উচ্চারণ করছে একটাই নাম, মোজতবা, আমরা তোমার সেবায় নিযুক্ত। কিন্তু যে নামে স্লোগান, সেই মানুষটি কোথায়? আলী খামেনির 3 ছেলে মেইসাম, মাসুদ ও মোস্তফা সামনে সারিতে দাঁড়িয়ে বাবার জানাজায় অংশ নেন, কিন্তু নতুন সুপ্রিম লিডার মোজতবা পুরো 6 দিনের অনুষ্ঠানের কোথাও দেখা যায়নি। ইরানের রাস্তায় তখন কান্নার রোল। কোটি কোটি মানুষ বেরিয়ে এসেছিল তাদের নেতার শেষ বিদায় জানাতে। মাসাদের গভর্নর নিজেই বলেছিলেন, শুধু শেষ দিনেই প্রায় 1.5 কোটি মানুষ আসবেন বলে তারা প্রত্যাশা করেছেন। সব মিলিয়ে 4 কোটির বেশি মানুষ এই জানাজায় অংশ নিয়েছে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়। সেই বিশাল জনতার মাঝে খোদ নতুন নেতার উপস্থিতি এক অদ্ভুত প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়ালো। অথচ পুরো অনুষ্ঠান জুড়ে জনতার মুখে বারবার শোনা যাচ্ছিল একটাই স্লোগান, মোজতবা, আমরা তোমার সেবায় নিযুক্ত। এমনকি কিছু সরকারপন্থী সাংবাদিক দাবি করে বসেন তিনি আসলে সেখানেই ছিলেন, বিশেষ নিরাপত্তার আড়ালে, বৃষ্টির অগোচরে, যাতে কোনো হামলা না হয়। প্রশ্ন হলো, এই দাবি কি নিছক গুজব, নাকি সত্যি সত্যিই লুকিয়েছিলেন নতুন নেতা? আল জাজিরার ওপেন সোর্স তদন্তকারী দল ভাইরাল ছবিটির মূল উৎস খুঁজে বের করে দেখায় সেটি কেটে ছেটে বিশেষ ভিজুয়াল এফেক্ট ও ক্যাপশন জুড়ে দেওয়া হয়েছে, সরকারপন্থী অ্যাকাউন্টগুলো ছড়িয়েছে। তাহলে মোজতবা কি সত্যিই সেখানে ছিলেন, নাকি তিনি নেই? তার কি অবস্থা? তিনি কি বেঁচে আছেন, নাকি ইরান আসলে একজন ভুতুরে নেতাকে সামনে রেখে দেশ চালাচ্ছে যাতে ক্ষমতার শূন্যতা প্রকাশ না পায়? ইরানের শত্রুরা যখন এই দুর্বলতা খুঁজে বের করছে, ইরানের জনগণ তখনও তাদের নেতাকে খুঁজছে, আর সেই খোঁজের মধ্যেই নীরব গর্ভে ডিম পাড়ছে প্রতিরোধের নতুন আগুন। ফেব্রুয়ারি মাসের এক অভিশপ্ত রাত, ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলায় নিহত হলেন ইরানের তৎকালীন সুপ্রিম লিডার আলী খামেনি। শুধু তিনি নন, একই হামলায় প্রাণ হারান তার স্ত্রী, মেয়ে এবং নাতনি। রক্তের হোলি খেলায় মেতে উঠেছিল সেদিন রাতের আকাশ। অভিযোগ রয়েছে, সেই ভয়াল হামলায় তার ছেলে এবং অঘোষিত উত্তরসূরি মোজতবা খামেনিও গুরুতর আহত হন। মুখমণ্ডল ও পায়ে মারাত্মক ক্ষত নিয়ে তাকে সরিয়ে নেওয়া হয় কোনো এক অজানা বাংকারে। এমনকি তার একটি পা হারানোর কথাও বাতাসে ভেসে বেড়াচ্ছে। বাবার মৃত্যুর মাত্র 1 সপ্তাহের মাথায় ধর্মীয় নেতাদের প্রভাবশালী পরিষদ মোজতবাকে এই নতুন সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করে, কিন্তু আজ পর্যন্ত সেই ঘোষণার পর থেকে তাকে সামনাসামনি কেউ দেখেনি। কোনো ছবি নেই, কোনো ভিডিও নেই, এমনকি তার কণ্ঠস্বর শোনেনি ইরানের আপমর জনতা। শুধু মাঝে মধ্যে তার নামে আসছে কিছু লিখিত বিবৃতি। 5 মাস ধরে চলা এই নীরবতা এখন ইরানের রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের ড্রয়িং রুমে এখন একটাই প্রশ্ন, মানুষটা কি আদৌ বেঁচে আছেন, নাকি ইরান এখন এক ভুতুরে নেতাকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনা করছে যাতে ক্ষমতার কোনো শূন্যতা শত্রুদের চোখে না পড়ে? এই মাসের শুরুতেই অনুষ্ঠিত হয় আলী খামেনির 6 দিনব্যাপী এক ঐতিহাসিক জানাজা। তেহরান থেকে শুরু করে কওম, ইরানের নাজাফ ও কারবালা হয়ে শেষ পর্যন্ত মাশহাদে গিয়ে শেষ হয় এই শোকযাত্রা। লাখ লাখ মানুষের ঢল নামে প্রতিটা শহরে, শোকে, ক্ষোভে আর প্রতিশোধের আগুনে ফুলতে থাকা জনসমুদ্র। মাশহাদের গভর্নর নিজেই জানিয়েছিলেন, শুধু শেষ দিনেই প্রায় 1.5 কোটি মানুষের সমাগম প্রত্যাশা করছেন তারা। সব মিলিয়ে 4 কোটির বেশি মানুষ এই জানাজায় অংশ নেয় বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়। আলী খামেনির অন্য 3 ছেলে মেইসাম, মাসুদ ও মোস্তফা সামনের সারিতে দাঁড়িয়ে বাবার জানাজায় অংশ নেন, কিন্তু নতুন সুপ্রিম লিডার মোজতবাকে পুরো 6 দিনের অনুষ্ঠানের কোথাও দেখা যায়নি। অথচ পুরো শোকযাত্রা জুড়ে জনতার মুখে বারবার অনুরণিত হচ্ছিল একটাই স্লোগান, মোজতবা, আমরা তোমার সেবায় নিয়োজিত। প্রতিরোধের এক অদ্ভুত আবেগ যেন গোটা জাতিকে এক সুতোয় বেঁধে রেখেছিল। এর মধ্যেই কিছু সরকারপন্থী সাংবাদিক বোমা ফাটান। তারা দাবি করেন মোজতবা আসলে সেখানেই ছিলেন, বিশেষ নিরাপত্তার আড়ালে, শত্রুর দৃষ্টির অগোচরে তিনি মিশেছিলেন জনতার ভিড়ে, কারণ কোনো নতুন হামলার ঝুঁকি নেওয়া সম্ভব ছিল না। কিন্তু এই দাবি কি নিছক গুজব, নাকি সত্যি নতুন নেতা লুকিয়েছিলেন? ঠিক এখানেই ঘটনা মোড় নেয় আরেক জটিলতার দিকে। শুধু ইরানি সমর্থকরাই নন, ইসরায়েলি কিছু গণমাধ্যমও দাবি করে বসে যে মোজতবা জানাজায় উপস্থিত থাকার চেষ্টা করেছিলেন। আর তখনই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই বিখ্যাত ছবি। কালো ক্যাপ ও চশমা পরা সেই রহস্যময় ব্যক্তি। ইনস্টাগ্রাম, টিকটক, এক্স সব মিলিয়ে ছবি ও ভিডিও দেখা হয়েছে কোটি কোটি বার। অনেকেই মেলাতে শুরু করেন চেহারার গঠন, চশমার ধরন, এমনকি দাঁড়ানোর ভঙ্গি। কেউ কেউ পুরনো ছবির সাথে মিলে দাবি করেন উচ্চতা ও শরীরের গঠন হুবহু এক। এত মিল থাকার পরও কেউ নিশ্চিত করে বলতে পারছেন না এটাই মোজতবা। সশরীরে দেখা না গেলেও নিখোঁজ নেতার অস্তিত্ব ঠিকই জানান দিয়েছে হুমকির আকারে। শনিবার মোজতবা খামেনি নামে আসা এক বিবৃতিতে ঘোষণা দেওয়া হয়, বাবার হত্যার প্রতিশোধ তিনি নেবেনই। এটি তার লিখিত বিবৃতিতে ব্যবহৃত সবচেয়ে কঠোর ভাষার একটি। ইরানের প্রতিরোধের আবেগ যেন এই একটি লাইনে মূর্ত হয়ে ওঠে। কিন্তু এর পাল্টা জবাব দিতে দেরি করেনি ওয়াশিংটন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার দিয়ে বলেন, তেহরান যদি তাকে হত্যার চেষ্টা করে তবে মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে। এই বিবৃতি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন তোলে। এটি কোনো
সাধারণ কূটনৈতিক বাগাড়ম্বর ছিল না, বরং সরাসরি ব্যক্তিগত প্রতিশোধ ও রাষ্ট্রীয় সংঘাতের এক প্রকাশ্য ঘোষণা। আর এই হুমকি যে নিছক কথার কথা নয়, তার প্রমাণ মিলতে শুরু করে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত নিশ্চিত করেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মার্কিন কর্মকর্তাদের সতর্ক করেছিল যে ইরানি কট্টরপন্থীদের একটি অংশ প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার একটি অত্যন্ত সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এর রেশ ধরে তুরস্কের ন্যাটো সম্মেলন শেষে ফেরার পথে ট্রাম্প কাতারের উপহার দেওয়া নতুন বিমানের বদলে পুরনো এয়ারফোর্স ওয়ানে ফিরে আসেন। কারণ হিসেবে বলা হয় নিরাপদ যোগাযোগ ব্যবস্থা ও সামরিক সুরক্ষার অভাব। যদিও এই সিদ্ধান্ত সরাসরি ওই হুমকির কারণে কিনা তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবে সময়টা ছিল ভীষণ সন্দেহজনক। ঠিক যে ফ্লাইটে তিনি ছিলেন তখনই ইরানে নতুন হামলার নির্দেশ দেওয়া হয় বলে জানা যায়। সবচেয়ে বড় চমকটা আসে মহাকাশ থেকে। CNN এর বিশ্লেষণ করা নতুন স্যাটেলাইট ছবিতে দেখা যায় ইরানের পারচিন এবং পিক্যাক্স মাউন্টেন এলাকায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো মেরামতের কাজ পুরোদমে চলছে। নতুন নির্মাণ সরঞ্জাম, খনন কাজ এবং কাঠামো পুনর্নির্মাণের স্পষ্ট চিহ্ন ধরা পড়েছে স্যাটেলাইটের লেন্সে। যদিও ইস্ফাহান, ফর্দো ও নাতাঞ্জের মতো প্রধান পারমাণবিক কেন্দ্রগুলোতে এখনও এমন কোনো পুনর্গঠনের প্রমাণ মেলেনি। তবে বিশ্লেষকরা বলছেন এই ছোট স্থাপনাগুলো ইরানের সামরিক পারমাণবিক কর্মসূচির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাহলে প্রশ্ন উঠছে, যুদ্ধবিরতির আড়ালে কি ইরান আবার তার পারমাণবিক সক্ষমতা গড়ে তোলার চেষ্টা করছে? ঠিক যখন পশ্চিমা বিশ্ব ভাবছিল ইরানের পারমাণবিক স্বপ্ন চিরতরে ধূলিসাৎ হয়ে গেছে, তখনই যেন ছায়ের নিচ থেকে আবার ডানা মিলছে সেই ফিনিক্স পাখি। উত্তেজনা যখন ঠিক এমন তুঙ্গে, তখনই বিশ্ব অর্থনীতিতে আঘাত হানে আরেকটা বড় ধাক্কা। বিশ্বের সবচেয়ে ব্যস্ত তেল পরিবহন পথ হরমুজ প্রণালী। প্রতিদিন শত শত জাহাজ চলাচল করে এই পথ দিয়ে। বিশ্বের মোট তেল সরবরাহের এক বিশাল অংশ নির্ভরশীল এই প্রণালীর ওপর। কিন্তু ইরানের শক্তিশালী বিপ্লবী গার্ড IRGCর নৌবাহিনী হঠাৎ ঘোষণা দেয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রণালী পুরোপুরি বন্ধ থাকবে। অভিযোগ ওঠে, একটি বাণিজ্যিক জাহাজ অনুমোদিত পথ দিয়ে যাওয়ার চেষ্টা করলে তাতে সতর্কতামূলক গুলি চালানো হয় এবং জাহাজটিকে থামতে বাধ্য করা হয়। ইরান স্পষ্ট হুঁশিয়ারি দেয়, কোনো জাহাজকে আর পার হতে দেওয়া হবে না। আর যদি কেউ একে অজুহাত বানিয়ে কোনো ভুল পদক্ষেপ নেয়, তবে তার কড়া জবাব দেওয়া হবে। জুন মাসের মাঝামাঝি থেকে 500-র বেশি জাহাজ এই প্রণালী পার হলেও এখন বহু জাহাজ মাঝপথে আটকে আছে। বিশ্ববাজারে তেলের দাম নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। মাত্র 3 সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতার স্মারকের ভিত্তিতে যুদ্ধ থামানোর চেষ্টা চলছিল। কিন্তু হরমুজে জাহাজের হামলার অভিযোগ ওঠার পর প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন যুদ্ধবিরতি শেষ। এরপরই যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা চালায়। আর জবাবে ইরানের বিপ্লবী গার্ড কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সরাসরি বলেন, ইরান একটি মারাত্মক ভুল সিদ্ধান্ত নিয়েছে। এখন তাদের এর চড়া মূল্য দিতে হবে। যদিও ইরানের একটি অংশ থেকে দাবি করা হয় যে হরমুজে হামলাটি ইচ্ছাকৃত ছিল না, বরং তাদের রাডার সিস্টেমের কোনো ত্রুটির কারণে ঘটেছে। কিন্তু কে শোনে কার কথা? কাগজে কলমে কেউ সমঝোতা বাতিল না করলেও বাস্তবে যুদ্ধ আবার তার রক্তক্ষয়ী রূপে ফিরে এসেছে মধ্যপ্রাচ্যের বুকে। এই সমস্ত ঘটনার আড়ালে একটি প্রশ্নই পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে, ইরান আসলে এখন কে চালাচ্ছে? ইরানি সরকারি কর্মকর্তারা দাবি করছেন মুজতবা নিজেই আমেরিকার সঙ্গে সাম্প্রতিক আলোচনার নির্দেশ দিয়েছেন। দেশ পুরোপুরি তার নিয়ন্ত্রণেই আছে। কিন্তু বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন প্রকৃত ক্ষমতার কেন্দ্রবিন্দু এখন বিপ্লবী গার্ড বা IRGCর হাতে। আর মুজতবার নামটিকে শুধু ব্যবহার করা হচ্ছে জনগণের আবেগ এবং আইনি বৈধতা টিকিয়ে রাখতে। অনেকেই মনে করেন একজন গুরুতর আহত জনসম্মুখে অনুপস্থিত নেতাকে সামনে রেখে আসলে সামরিক প্রতিষ্ঠানই যাবতীয় রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিচ্ছে। আর মুজতবার নামে আসা বিবৃতিগুলো শুধু ধর্মীয় ও রাজনৈতিক বৈধতা বজায় রাখার একটি নিখুঁত কৌশল মাত্র। প্রতিরোধের যে আখ্যান ইরান বিশ্বকে দেখাচ্ছে, তার আসল চিত্রনাট্য হয়তো লেখা হচ্ছে IRGCর কোনো গোপন কমান্ড সেন্টারে। শুরুর সেই প্রশ্নেই ফিরে আসি, কালো ক্যাপ আর চশমা পরা সেই মানুষটি কি সত্যি মুজতবা খামেনি ছিলেন? আল জাজিরার তদন্ত বলছে ভিডিওটি হয়তো কারসাজি করা। তাহলে আসল মুজতবা কোথায়? তিনি কি কোনো গোপন বাংকারে মৃত্যুর সাথে লড়ছেন, নাকি মাটির নিচ থেকেই সুতোর টানে কাঁপাচ্ছেন গোটা বিশ্বকে? তবে ব্যক্তি মুজতবা কোথায়, সেই উত্তরের চেয়েও আজ বড় হয়ে উঠেছে অন্য এক রূঢ় সত্য। তেহরানের রাত যত গভীর হচ্ছে, প্রতিরোধের আগুন যেন তত বেশি তীব্র হয়ে জ্বলছে। হরমুজ প্রণালীতে আটকে থাকা পশ্চিমা জাহাজগুলোর গায়ে আছড়ে পড়া অশান্ত ঢেউয়ের প্রতিটি গর্জনে যেন মিশে আছে পারস্যের শত বছরের এক অনমনীয় জেদ। কুয়েতের মার্কিন ঘাঁটিতে যখন আতঙ্কের সাইরেন বাজছে, তখন তেহরানের রাস্তায় কোটি কোটি মানুষ শপথ নিচ্ছে আরেকটা মহাযুদ্ধের। পশ্চিমারা হয়তো খুঁজছে একজন নিখোঁজ নেতাকে, কিন্তু তারা দেখতে পাচ্ছে না যে খামেনির শূন্য সিংহাসনের চারপাশে আজ ইস্পাতের দেয়াল হয়ে দাঁড়িয়ে গেছে একটা গোটা দেশ, যারা রক্ত দিতে জানে
জানে কিন্তু মাথা নোয়াতে জানে না। কে দেশ চালাচ্ছে, মুজতবা নাকি বিপ্লবী কার্ড? এই অমীমাংসিত পলিটিক্যাল থ্রিলারের শেষ পৃষ্ঠা হয়তো এখনো লেখা হয়নি, কিন্তু বিশ্ববাসী অবাক হয়ে দেখছে নিষেধাজ্ঞার শেকল আর আমেরিকার ধ্বংসের হুমকির মুখেও ইরান নামের রাষ্ট্রযন্ত্রটি এক চুলো টলেনি, বরং বোমার আঘাতের ছইয়ের ভেতর থেকেই যেন ডানা ঝাপটে উঠছে তাদের পারমাণবিক ফিনিক্স। রহস্যের কালো ধোঁয়াশায় ঢাকা এই অবরুদ্ধ ভূখণ্ডের বাতাসে এখন একটাই ফিসফাস, একটাই বারুদের গন্ধ। যতই আঘাত করো, আমরা ছাই থেকে আবার উঠব। রাজনৈতিক দাবার এই বোর্ডে রাজা হয়তো অদৃশ্য, কিন্তু প্রতিরোধের এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী আবেগে গোটা জাতি আজ পশ্চিমাদের সামনে একটা জীবন্ত ব্যারিকেড।